টাঙ্গাইলের সর্বত্রই এখন সাপের আতঙ্ক। বাসাবাড়ি, কৃষিজমি, বনের পাশের গ্রাম, কোথাও নেই সাপের ভয়মুক্ত এলাকা। হঠাৎ করেই বেড়েছে সর্পদংশনের ঘটনাও। জেলার 12টি উপজেলার মধ্যে পাহাড়ি অঞ্চল মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। সিভিল সার্জন কার্যালয় বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 1278 জন সাপে কামড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 1155 জন, রেফার করা হয়েছে 119 জনকে, আর মৃত্যু হয়েছে 4 জনের। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে না গিয়ে অনেকেই ছুটছেন কবিরাজ ওঝার কাছে। ভুল চিকিৎসা আর সময় নষ্টের কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত সেবা মিলছে না, নেই যথেষ্ট অ্যান্টিভেনম। সাপের বিষ নিধনের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তারা হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারে না, যার কারণে কিন্তু যে অধিকাংশই যে সাপে কাটার মৃত্যু হয় তার কারণ হচ্ছে ভ্যাকসিন না থাকার কারণে। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে সাপে কাটা রোগীকে নিয়ে যায় হচ্ছে ওঝার কাছে। গ্রামের মানুষ ওই জায়গায় ওঝা আছে, কবিরাজ আছে, এগুলার কাছে যায়। ডাক্তারের শরণাপন্ন খুব কম হয়। অ্যান্টিভেনম সংকটের বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি সর্পদংশন নিয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন জেলা সিভিল সার্জন। আমাদের অ্যান্টিভেনমের সংকট আছে, তবে এই মুহূর্তে যদি কোনো রোগী আসে আমরা তাকে অ্যান্টিভেনম দিয়ে সাপোর্ট দিতে পারবো। সাপে কাটা রোগী ওঝাদের কাছে চলে যায়, এটা কিন্তু একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। আমি বলবো যে মানুষ যদি সাপে আক্রান্ত হয় তাহলে ওনারা যেন হসপিটালে আসে এবং হসপিটাল থেকে চিকিৎসা নেয়। 250 শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালেও জনবল সংকটে বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। আর 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও নেওয়া হয়নি আইসিইউ স্থাপনের কোনো উদ্যোগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।